দিয়েছেন, এরপরে তাদের জন্য 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন 5 গুণে গুণী যারা হবে। কয় গুণে গুণী? 5। এরাই হলো খাঁটি মুমিন। যেমন ধরেন আমাদের বাচ্চারা শেষ করলে তো সার্টিফিকেট দেয়, হ্যাঁ, পুলিশ ট্রেনিং শেষ করলে সার্টিফিকেট পায়, ডাক্তাররা ট্রেনিং শেষ করলে সার্টিফিকেট পায়, ট্রেনিং আরেকটা করে তো আরেকটা সার্টিফিকেট পায়, আরেকটা করে তো আরেকটা সার্টিফিকেট পায়। পায় কি পায় না? তো আল্লাহ 5টা গুণ যাদের অর্জিত হবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি রব সার্টিফিকেট দিয়ে দিলাম, এরাই পৃথিবীতে খাঁটি মুমিন। রব যদি বলেন খাঁটি মুমিন, আর কি পরোয়া? আল্লাহ তাআলা বলেন 5টা গুণ যাদের হবে এরা হলো খাঁটি মুমিন। উলাইকা, এরা, মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন। এদের জন্য আমি 3টা পুরস্কার রেখে দিয়েছি। 1 নাম্বার, এদের জন্য এদের রবের কাছে, আমার কাছে এদের অনেক দাম আছে। 2 নাম্বার, এদের জন্যই আমি মাগফিরাত রেখে দিয়েছি এবং এদের জন্য আমি ইজ্জতের রিজিক রেখে দিয়েছি। পুরস্কার কয়টা? কি? 1 নাম্বার কি? আল্লাহর কাছে এদের অনেক দাম। যেমন ধরেন আপনি এমপি সাহেবের কাছে যাবেন, আপনি আগে খোঁজেন কার লগে এমপি সাহেবের সম্পর্ক ভালো। জি বলেন। মন্ত্রী মহোদয়ের কাছে যাবেন, আপনি খোঁজেন কার সাথে মন্ত্রীর সম্পর্ক ভালো। খোঁজেন না? খোঁজেন। হ্যাঁ, আজি ইনার এমপি সাহেবের কাছে অনেক দাম, ইনি এমপি সাহেবকে কিছু বললে রাখে। তো আল্লাহ তাআলা বলেন 5 গুণে গুণে যারা আমার কাছে ওদের অনেক দাম, এরা কিছু বললেও আমি রাখি, এরা কিছু বললেও আমি কি করি? বড় ব্যবসায়ী মন্ত্রী মহোদয়ের সাথে তার অনেক সম্পর্ক, আপনি এবার ওনার সাথে গিয়ে সম্পর্ক লাগে, ঠিক না? 1 মাস ধরে ওনার সাথে সম্পর্ক করেন, এবার মন্ত্রী মহোদয়ের কাছে যান। আল্লাহ তাআলা বলেন এদের না 5 গুণে গুণে যদি কেউ হয়ে যায় আমার কাছে না এদের অনেক দাম। আর এদেরকে আমি মাফ করে দিব, এটা আমার সিদ্ধান্ত। আর এদেরকে আমি রিজকে কারীম, উত্তম রিজিক দিব, এদেরকে আমি দামি রিজিক দিব। তাহলে কয় গুণে গুণী হইলে? 5 গুণে গুণী হইলে। 1 নাম্বার কি? এরাই প্রকৃত মুমিন, সার্টিফিকেট। 2 নাম্বার, যা এদের অনেক দাম, এদের রবের কাছে এদের অনেক দাম। 3 নাম্বার, এদের জন্যই মাগফিরাত। 4 নাম্বার, এদের জন্য রিজকে কারীম। বলেন উত্তম রিজিক, রিজকে কারীম। এখন তাহলে এই 5টা গুণ একটুখানি আলোচনা করা। 1 নাম্বার, এরা না আল্লাহ তাআলার আলোচনা যদি এদের সামনে হয়, আল্লাহ তাআলার জিকির এদের সামনে হয়, আল্লাহ তাআলার কিবরিয়াই আর বড়ত্ব যদি এদের সামনে হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এদের দিলগুলো বিগলিত হয়। কি বলছে বলেন? 1 নাম্বার কি? আল্লাহ তাআলার জিকির হলে এদের দিল বিগলিত হয়। আল্লাহ তাআলার জিকিরই হয় না তো দিল বিগলিত হবে কিভাবে? কি এখানে কাজ কিন্তু 2টা, জিকির এবং বিগলিত হওয়া। বলেন জিকির এবং কি হওয়া? বিগলিত হওয়া। তাইলে জিকির হলো বাহিরেরটা, বিগলিত হলো ভিতরেরটা। সুবহানাল্লাহ। অর্থাৎ এদের বাহিরেও জিকির আছে, এদের হৃদয়েও জিকির আছে। সুবহানাল্লাহ। এদের বাহিরেও জিকির আছে, এদের হৃদয়েও কি আছে? এরা জিকিরের জন্যই জিকির করে। বলেন এরা কি করে? জিকিরের জন্য জিকির করে, মানে
এদের হৃদয়ের ভালোবাসা এদের জবান দিয়ে এরা প্রকাশ করে। হৃদয়ের ভালোবাসা চোখ দিয়ে প্রকাশ করে, হৃদয়ের ভালোবাসা কান দিয়ে প্রকাশ করে, হৃদয়ের ভালোবাসা শরীর দিয়ে প্রকাশ করে। এরা জিকিরের জন্যই নামাজ পড়ে। এরা জিকিরের জন্য কি পড়ে? নামাজ পড়ে। এরা নামাজ যেন তেন ভাবে পড়ে না, এরা নামাজ পড়ে জিকিরের জন্য। এজন্য আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। তো জিকিরের জন্য আবার নামাজ কেমনে? জিকিরের জন্য নামাজ কেন? নামাজ নিজেই তো জিকির, জিকিরের জন্য জিকির কেন? তাহলে বোঝা গেছে বাহিরের জিকির করো হৃদয়ের জিকিরের জন্য, বাহিরের জিকির করো হৃদয়ের জিকিরের জন্য। এক নাম্বার গুণ হলো, আমি যদি বেশি কথা বলি আপনারা এই 5 গুণ ভুলে যাবেন, এই জন্য বেশি কথা বলবো না, অল্প। 1 নাম্বার গুণ কি বলেন? আল্লাহ তাআলা জিকির করা হয়, এদের দিল বিগলিত হয়। আবার বলেন। এখন প্রথম প্রশ্ন, আমাদের দিল কদ্দুর বিগলিত হয়? 2 নম্বর প্রশ্ন, জিকির কদ্দুর? জিকিরই হয় কোথায় আর বিগলিত হওয়াই কোথায়? হ্যাঁ, মূলত জিকির হওয়া এটা মুমিনে হকের পরিচয় নয়। জিকির হলে দিল বিগলিত হওয়া মুমিনে হকের পরিচয়। দেয়াল আগে আছে, এরপরে টাইলস লাগে। আগে দেয়াল লাগে, এরপরে টাইলস লাগে। আগে জিকির হয়, এরপরে ওয়াজিলাত হয়। আগে জিকির হয়, এরপরে কি হয়? ওয়াজিলাত মানে বিগলিত হওয়া। বিগলিত হওয়া, গরমের ছোঁয়ায় বরফ যেভাবে বিগলিত হয়, জিকিরের সংস্পর্শে দিল এভাবে বিগলিত হয়। কি হয়? আর দিল বিগলিত হয়ে, দিল বিগলিত হয়ে চোখে পানি আসে, দিল বিগলিত হয়ে। বলেন, চোখে পানি আসে কি হয়ে? আজীব বিষয় হলো, চেষ্টা করলেই চোখে পানি আনা যায় না। চেষ্টা, যদি 1 মিনিট একটু কাঁদতে পারো 2000 টাকা বকশিশ দিন। 1 মিনিট তুমি পারবা? 1 মিনিট একটু কাঁদলে না, চোখের পানি চেষ্টা করলে আনা যায় না। হাকিমুল উম্মত বলতেন, চোখের পানি কেন আসে না? এই জন্য একটু কাঁদো। কি বলতেন? কাঁদা কেন আসে না? এই জন্য একটু কাঁদো। মূলত চোখের পানি হলো হৃদয়ের গলিত পানি। বলেন, এটা হলো হৃদয় গলিত। পৃথিবীর কোনো জানোয়ার কাঁদতে পারে না, কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা কান্নার যোগ্যতা দেন নাই, কোনো বেঈমানকে আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসায় কাঁদার যোগ্যতা দেন নাই। আল্লাহর ভালোবাসায় কান্নার যোগ্যতা দিয়েছেন আল্লাহ তাআলা শুধুই মুমিনকে। মুমিন ছাড়া কেউ আল্লাহর ভালোবাসায় কি কাঁদতে পারে? পেটে ব্যথা হলে তো কাঁদতে পারে, হ্যাঁ, পায়ে ব্যথা তো কাঁদে, মাথা ব্যথা তো কাঁদে, বিবি মারা গেছে তো কাঁদে, ছেলে মারা গেছে তো কাঁদে। আর আমাদের মা বোনরা শুধু একটু ধমক দিয়ে দেখেন কিভাবে কাঁদে। লেকিন মুনাজাতে কে কার বিবিকে দেখছেন? কবে ভোর রাতে 3টা বাজে উঠে আপনি দেখছেন আপনার বিবি 4 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে? এরকম কবে কে দেখছেন? আমি দেখি নাই কেউ মাঝ কি। লেকিন আপনি কিছু খাইতে বসে বলে দেখেন, প্রত্যেকদিন লবণটা বেশি দাও, শুধু এদ্দু বলে দেখেন, দেখবেন কিভাবে চোখের পানি পড়ে। বাস্তবতা এমন কিনা বলে। এজন্য মুমিনে হক এর 1 নাম্বার পরিচয় হলো, আল্লাহ তাআলা আলোচনা হলে এদের দিল বিগলিত হয়। বলেন, এদের দিল কি হয়? 2 নাম্বার হলো, যখনই এদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত হয় এদের ঈমান যেন বাড়ে বাড়ে লাগে। এদের ঈমান কি? যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয় তখন ঈমান যেন বাড়ে। 3 নাম্বার হলো, এরা হার হালে আল্লাহ তাআলার উপরে ভরসা করে। এরা কার উপরে ভরসা করে? বলেন,
আল্লাহ তাআলার উপরে ভরসা। তাহলে এক নাম্বার কি? দিল বিগলিত হয়। দুই নাম্বার কি? যখন কোরআনে কারীম, তাহলে তো আগে তো তেলাওয়াত হবে, পরে তো ঈমান বাড়বে। তো যে তেলাওয়াতে পারে না তার আবার ঈমান বাড়বে কিভাবে? কি আগে তো জিকির হয়, পরে তো ওয়াজলাত হয়। আগে তো তুলিয়াত আলাইহিম আয়াতুহু হয়, পরে তো যাদাতুহুম ঈমান। আর তিন নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা এদের রবের উপরে ভরসা। কয়টা? চার। তিনটা গেল। চার নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরা না জামাতের সাথে নামাজ পড়ে, এরা 5 ওয়াক্ত নামাজ কায়েম। কয়টা গেল? চারটা। 5 নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে এরা খরচ করে। সুবহানাল্লাহ। আমার দেওয়া রিজিক থেকে মাঝে মাঝে কিছু কিছু আমাকেও দিয়ে দেয়। দিয়েছি তো আমি, আবার মাঝে মাঝে আমাকে কিছু ফেরত দেয়। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এজন্য আমার দেওয়া রিজিক থেকে এরা মাঝে মাঝে আমাকে কিছু দিয়ে দেয়। কয়টা? আপনার সামনে যখন মসজিদের বক্সটা যায়, তো মসজিদের বক্স কি বলে জানেন? আমাকে কিছু দিয়ে দাও, আমি না হাসরের ময়দানে রবকে বলে দেব। আমি হাসরের ময়দানে রবকে বলবো, আল্লাহ আমি যতবার তোমার পক্ষ থেকে ওর কাছে গিয়েছি, ও কখনোই আমাকে ফেরত দেয় না। এজন্য বাসা থেকে আসার সময় 100 টাকার একটা নোট আস্তে করে নিয়ে আসবেন, এই বক্সে চুপে চুপে রেখে দিবেন। সবচেয়ে বড় নোটটা খুললে যেন আপনারটা দেখে। তো যারা গুনবে, কর্মকর্তারা যারা গুনবে, তারা চুপে চুপে 1000 টাকার একটা নোট দিয়ে দিল, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিল। এই চুপে চুপে দোয়া শুরু হবে। কি আর এই বক্স হাসরের ময়দানে গিয়ে কি বলবে? বলে বক্স হাসরের ময়দানে গিয়ে বলবে, আল্লাহ আমি যতবার তার কাছে গিয়েছি কখনো সে আমাকে ফেরত দেয়নি। একটা চুটকি বললাম, প্রতিদিন কিছু না কিছু দেওয়ার অভ্যাস কর। কিছু না কিছু দেওয়ার কি করা বলেন? অভ্যাস। কিছু না কিছু দেওয়ার অভ্যাস কর। কত দূর থেকে চলে এসছে, হ্যাঁ গাজীপুর থেকে। কিন্তু এই মসজিদের 50 গজ থেকে আসতে পারে না এমন মুসলমান আছে না? 20 গজের মধ্যে আসতে পারে না, আছে না? নাই। তুমি কোথেকে আসছো? তুই মোহাম্মদপুর থেকে আসছো, সাভার থেকে আসছো, সাভার থেকে। কয়টা কাজ পাইলাম? 1 নাম্বার জিকির হলে পরে দিল বিগলিত হয়। 2 নাম্বার কোরআন তেলাওয়াত হলে পরে ঈমান বাড়ে। 3 নাম্বার এরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে। 4 নাম্বার এরা না ইকামতের সালাহ করে, নামাজ কায়েম করে। 5 নাম্বার আমার দেওয়া রিজিক থেকে আমাকে কিছু কিছু দিয়ে দেয়। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। রব্বুল আলামিন বলেন, আমি আরশের গায়ে লিখে দিলাম, আরশের গায়ে খচিত করে দিলাম, আমি লোহে মাহফুজে লিখে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আসল মুমিন, এরা হলো খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের রবের কাছে রয়ে গেছে এদের অনেক দাম। যদি পত্রিকা যখন রহমানুর রহিম, তিনি হুয়াল খালিক, পড়েন হুয়াল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, সব তিনি, সব তিনি। সুবহানাল্লাহ। তিনি আলী, তিনি আজিম, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি গফফার, তিনি সত্তার, তিনি খালিক, তিনি গাফির, তিনি গফুর, তিনি গফফার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এগুলো যখন তুমি পড়বা আর বুঝবা আর মানবা,
যাদাতহুম ঈমানা, তোমার ঈমান শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। বাড়তে বাড়তে এমন হবে তুমি যখন সুবহানাল্লাহ বলবা, বলার সঙ্গে সঙ্গে তুমি মনে হয় যেন দেখবা জান্নাতের গাছগুলো দুলে। হযরত নানুপুরি রহমতুল্লাহর কাছে আমরা ইতিকাফ করছি। হুজুর আমাদেরকে জিকির করাতেন এভাবে, এই মাথার উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিতেন আর কাউকে যেন দেখা না যায়, আর কালিমায়ে তয়্যিবাটা লিখে বড় অক্ষরে লিখে চোখের সামনে চাদরের ভিতরে দিয়ে দিতেন, একটা কার্ডের মধ্যে, বুঝেন না? এটা কার্ডের মধ্যে আমরা লিখতাম, লিখে এটা সামনে রাখতাম, এখানে রাখতাম কোলে, আর চাদর ঢাকা। কিভাবে বলবো, এটা বললে কি আপনারা বুঝবেন? হুজুর আমাদেরকে এভাবে বলতেন, তুমি জিকির করছো এভাবে যেন তুমি উপরে উঠছো, 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 এ যেন তুমি প্রথম আসমান ভেদ করে উঠে গেছো আর সুচি করছো। আচ্ছা, তখন যাদাতহুম ঈমানাটা কেমন? তখন তুলিয়ে তাহলে তখন ওয়াজিলাত কুলুবুহুমটা কেমন? আমরা কি, আমি কি, আমরা আমাদের আসলাফকে যা দেখেছি তার কোটি কোটি ভাগের এক ভাগ আমরা নাই, কোটি কোটি ভাগের এক ভাগ নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নম্বর সিফাত কি? আল্লাহর উপরে ভরসা। বলেন কার উপরে ভরসা? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুলের তরজমা যদি করতে পারতাম, তাওয়াক্কুলের কাকে বলে এটা করতে পারতাম, তাওয়াক্কুলের প্রকরণ যদি বলতে পারতাম, তাওয়াক্কুলের পুরস্কার যদি বলতে পারতাম। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ফাতাওয়াক্কাল আলাল্লাহ ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত। আমাদের কাছে 2-4টা শব্দের বাইরে আর কি আছে? কিছু নাই। তাওয়াক্কুল কাকে বলে গিয়ে জিজ্ঞেস করেন, হামাসের মুজাহিদিনকে জিজ্ঞেস করেন তাওয়াক্কুল কাকে বলে। কি যারা পরাশক্তির সাথে লড়ছে তাদেরকে জিজ্ঞেস করেন তাওয়াক্কুল কাকে বলে। আর আমার কাছে কি আছে? তকাত্তা, উমদাস্তা আকার, পরস্কার কু, কয় করস্কার ল আছে। 3 নাম্বার, 4 নাম্বার কি গেল? 4 নাম্বার কি? আবার বলেন। আজকে নিয়ত করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক। তাকবীরে উলার ইহতিমাম হবে জীবনের, আমার জীবনের সাধনা। বলেন কি বলছি? বলেন বলেন বলেন। তাকবীরে উলার ইহতিমাম হবে আমার জীবনের সাধনা ইনশাআল্লাহ। 5 নাম্বার কি? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে কখনো যাকাত হিসাবে খরচ করবা। যাকাত আপনার পুরো আমদানির পুরো সঞ্চয়, পুরো সঞ্চিত সম্পদ আপনি যোগ করেন, আপনি হিসাব করেন, হিসাব করে 40 ভাগের 1 ভাগ বের করে দেন, বের করে দেন। যিনি দিয়েছেন তার হাতে ফিরিয়ে দেন। কি বলছি বলেন? যিনি দিয়েছেন, অধিকাংশ মানুষ এখানে ঢাকা, অধিকাংশ মানুষ কিন্তু এখানেই জন্ম হন নাই, অধিকাংশ মানুষ গ্রাম থেকে আসছেন। আমার মনে হয় অধিকাংশ মানুষ কি থেকে আসছেন। আসার সময় কত নিয়ে আসছিলেন মনে আছে না? সেদিনের কথা মনে করেন, যেদিন আসার সময় বাড়ি থেকে প্রথম আসছিলেন কত নিয়ে আসছেন। আপনারা তো নাম শুনে থাকবেন, মুনএম খান। মুনএম খান নাম শুনছেন? নাম শুনে না বল। মুনএম খান সাহেবের জীবনী দেখছি আমি, ওই ইকোনমিক একটা পত্রিকা আছে, ইকোনমিক, এটার মধ্যে মুনএম খানের জীবনী লিখছে। এটার মধ্যে লিখছে মুনএম খান ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আসে 70 টাকা হাতে নিয়ে। কত টাকা নিয়ে? 70 টাকা নিয়ে মুনএম খান ঢাকা আসছে।
কি আমি এক হাজি সাহেবকে জিজ্ঞেস করছি রোজার মধ্যে আমি জিজ্ঞেস ঢাকা আইছেন কত টাকা নিয়ে একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা গামছা লইয়া এখন উনি ৭৮টা মাদ্রাসায় প্রত্যেক মাদ্রাসার ফুল বেতন দেয় ৭৮টা মাদ্রাসায় আমার মাদ্রাসার দান করেন ৫,৩৫,৫০০ প্রত্যেক মাসে এইভাবে ৭৮টা মাদ্রাসা বেতন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান আর বলছে লুঙ্গি আর গামছা নিয়ে আসি ঢাকা আইছিলাম লুঙ্গি আর গামছা লইয়া আল্লাহ এখন কত দিছে কি আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর এই বছর উনি আল্লামা অলিপুরীকে হজে পাঠাবে আমাদের খুলনার হজরতওয়ালাকে হজে পাঠাবে আলহামদুলিল্লাহ আর আমাকে হজ করাবার জন্য প্রত্যেক বছর বলে হুজুর এবার হজ কিন্তু আমার আমি কি আপনার আগে সিরিয়াল আরো লেগে রয়েছি আপনি সিরিয়াল আরো পরে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে আপনাদের আশেপাশের এই মানুষ আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন তা আপনারা ঢাকাবাসীতে এমনই না মাতে না এখানে যে 10তলা বাড়ি করলেন কি 10তলা বাড়ি লই আইছেন ওই নোয়াখালী শহর থেকে আনছেন কি বরিশাল থেকে নিয়ে আসেন না বরিশাল থেকে নিয়ে আসেন এজন্য ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু কিছু দিয়ে দাও হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা হলো রেজিস্টার ৭৮টা মাদ্রাসা হলো ওনার ফ্যাক্টরির সাথে লাগানো ফ্যাক্টরির বেতন যখন বাইরে হয় ৭৮টা মাদ্রাসার বেতন তখন বাইরে এর বাইরে কি দেয় আল্লাহ নাম বলছি না আমি তাদবীরের খাতিরে আল্লাহ আজিজের হায়াতের মধ্যে বরকত দিন এজন্য 5টা কাজ জিকিরও করব দিলও নরম করব তেলাওয়াতও করব ঈমানও বাড়াবো তাওয়াক্কুলও করব সুবহানাল্লাহ যে পরিমাণ গ্যাস আছে এই পরিমাণ লাইনে এই পরিমাণ সার্ভিস হয় না কোনোভাবে বাড়াতেও পারছে না তা আমরা ওই গ্যাসের ওই নজরের পাশে দাঁড়ায় একটু দোয়া করলাম পরে বলতেছে হুজুর গ্যাসের লেগে আলহামদুলিল্লাহ এখন এই গ্যাসে আমার যা যা লাগে সব হয়ে যায় হুজুর এখন এই গ্যাসে আমার কি হয়ে যায় আমাদের এক মহব্বতের মানুষ আছে ওনার এখন দুবাই শহরে 10টা বাড়ি দুবাই শহরে 5টা বাড়ি বুরুজ দুবাইতে বাংলাদেশি একমাত্র মানুষ ওনার ফ্ল্যাট আছে বুরুজ খলিফাতে ওনার ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটটাও উনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে ওটা ওয়াকফ করে দিয়েছে এটা আমার মৃত্যুর পরে কার্যকর হবে চিটাগাঙ্গে তার একটা বাড়ি 18,000 স্কোয়ার ফিটের ছাদ কত 8তলা বাড়ি 18,000 স্কোয়ার ফিটের ছাদ পুরো বাড়িটা মাদ্রাসার ওয়াকফ করে দিয়েছে পুরো বাড়ির ভাড়া জমা হয় অফিস থেকে মাদ্রাসাগুলোকে বক্স আচ্ছা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কেমন হলো হাজী সাহেব বলতেছে হুজুর আমার 3 রুমের একটা ঘর ছিল এই 3 রুমের ঘরে আমি আমার বাচ্চারা থাকতাম হযরত নানুপুরি রহমতুল্লাহ আমার ঘরে মেহমান হতো একটা বাথরুম ছিল হযরত সুলতান আহমদ নানুপুরি আমার ঘরে মেহমান হতো এই ছিল আমার পুঁজি আমি হুজুরের মেহমানদারি করছি কি হ্যাঁ এই জন্য বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মাঝে মাঝে আল্লাহর রাস্তায় দান করবেন তো ইনশাআল্লাহ মাঝে মাঝে চুপে হুজুরকে বলবেন হুজুর মাদ্রাসার জন্য 1 বস্তা চাল আরেকদিন বলবেন হুজুর মাদ্রাসার জন্য আজকে আধা মণ মুরগি শুধু এই কাজ করবেন মালিকের লগে বাণিজ্য করবেন চেয়ারম্যান সাহেব কোন কি কইছি কোন
বাণিজ্যের লাগে মালিকের সাথে কি বাণিজ্য, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগের গুলো বাদ দিয়ে নি, 5 নাম্বার আগের গুলো বাদ দিয়ে না, আগের গুলো সহ এই 5 গুণে গুণে যদি হয়ে যেতে পারি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাও তুমি আসল মুমিন। সার্টিফিকেটে সিল মারল কে? আজীব। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমাদের এক দোস্ত আছে, সে অনেক দান করে, অনেক 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 করে আমাদের সহ্য দেনজিবের দোস্ত। রমজানের প্রতিদিন প্রায় 1000 মানুষকে ইফতার করে, তার ফিকাফে ইফতার রেডি করে তার ফিকাপ দিয়া বিভিন্ন মাদ্রাসায় ঢুকায় দেয় বিকেল আসলে এটাই মাত্র সব বোঝায়। একদিন আমার কথা হুজুর আপনি তো বলেন, আমি বলতেছি আল্লাহ কত গুণ দিছে, তা আপনি কোন 1-এ 10 গুণ দিছে, 1-এ 10 গুণ, 1-এ 70 গুণ, আমারে দিছে 1-এ বিনা হিসাব। তো না না, আল্লাহ গুণে দেন, আল্লাহ বিনা হিসাবে দেয়। কিন্তু আগের 4টা ঠিক রাখতে হবে না, আগের 4টা বাদ দিয়া। হ্যাঁ, আর আগের 4টা ঠিক না রেখে যদি শুধু পঞ্চমটা করেন, তাহলে 5টা কাজ। কয়টা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। প্রতিদিন কিছু না কিছু জিকির আজকাল করবো তো, নিয়ত পাক্কা। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবো তো পারি না, কি করবো? তো শুদ্ধ করবো। শুদ্ধের সিস্টেম তো বাইরে। আগে আমরা শুদ্ধের সিস্টেমই ছিল না, ঠিক না? এখন তো আলহামদুলিল্লাহ বিভিন্ন পদ্ধতি বেরিয়ে, বয়স্কদের পড়ার পদ্ধতি বেরিয়ে, নৈশ মাদ্রাসা পড়ার পদ্ধতি বেরিয়ে। এই জন্য কোরআন শরীফ শুদ্ধ করবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর উপর ভরসা। হ্যাঁ, প্রতিদিন ঘর থেকে বেরোয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর কাজ কি? ওয়াজ আপনি ভুলে গেছেন, আমি কি লেগে ওয়াজ করলে মাত্র। জামাতের সাথে নামাজ। 5 নম্বর কাজ কি? তাহলে মাথা ইয়ার কি বলে, এই মসজিদের বাক্সাত প্রতি ওয়াক্তে ইনশাআল্লাহ কন দরকার হলে 100 টাকাতে ভাগ করে দেবেন, 5-20 100, 20 ঢালে দিবেন। কুমিল্লা শহরে একজন ব্যবসায়ী আছে, তার বাড়ি হলো ধরেন 10 তলা বাড়ি, হতো তার 25টার উপর। ইনার বাবাকে আমি দেখছি, আমি প্রত্যেক রানীবাজার মাদ্রাসা মসজিদে নামাজ পড়তো 5 ওয়াক্ত, টুপি পরতো, ওই যে শীতকালে টুপি পরে না, মোটা টুপিটা, এই টুপিটা কিনতো, এই টুপির ভাঁজের মধ্যে 20 টাকা রাখতো। বাক্সা আইলে এখান থেকে লইয়া 20 টাকা ঢেলে দিত। 5 ওয়াক্তে এক কাম। আর ওনার ছেলেরা এখন কদ্দুর, কি হয়েছে, ব্যবসা কদ্দুর? আমি জিজ্ঞেস করছি জাকাত কেমনে দেন? হুজুর এমনি দিদি। আগে কেমনে? এমনি দিদি। আগে মানে হিসাব করেন না? হুজুর আমি কি হিসাব করে পারবো? হুজুর আমি হিসাব করে, আমার হিসাবে কি আমার মাল কত আছে আসবে? কি আর পুঁজি কি বলেন? পুঁজি কি বলেন? বাপের টাকা পুঁজি কি? আল্লাহ তাআলা এইভাবে ফেরত দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দিবেন তো ইনশাআল্লাহ। মসজিদের চুপে চুপে দিয়ে দিবেন, বিবিকে জিজ্ঞেস করবেন না, এই মাল না বিবির জিজ্ঞাসা দিবেন কিন্তু। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, হয়ে যাবেন প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আমার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন সেহত আফিয়াতে জীবন দান করে।
আমাদের ছোট্ট কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, এই শনিবারে হলো জিকিরের মজলিস। প্রত্যেক মজলিসে আমার ন্যূনতম 5 লাখ খরচ হয়। আলহামদুলিল্লাহ। আপনাকে মজলিসে আপনাকে কত খরচ হয়েছে? তো কত গুণ হইলে 5 লাখ খরচ হয়? একটা ন্যূনতম কমপক্ষে 5 লাখ। আলহামদুলিল্লাহ বলে। যেমন শনিবারে স্থায়ী মসজিদ, এখনো কিন্তু 5টি আয় নাই। মুরগির ওয়ার্ডার, গরুর ওয়ার্ডার, যা লাগে সব দিয়ে দিই, লাগাও। আজকে নতুন করে অর্ডার দিছি, ট্যাঙ্ক কিনো আর চিনি কিনো, বড় টাঙ্কি লাগাও, টাঙ্কির মধ্যে চিনি আর ট্যাঙ্ক ঢেলে দাও, দুপুরবেলা শরবত খাওয়াও। যারা যাবেন শরবত খাবেন, বিরিয়ানিও খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিল, 10টা গুনাহ মুছে দিল, 10টা দাম বুলন্দ করে দিল। এবার মুহাদ্দিসিন বলেন মা বাইনা দারাজাতাইন, 10টা দাম, 1 দাম, 2 দাম, 3 দাম, 4 দাম, 5 দাম, 10টা চাকরির 10টা রেঞ্জ বাড়ায় দিবে, 10টা রেঞ্জ উঠায় দিবে, 10টা প্রমোশন হবে, 10টা প্রমোশন, এক প্রমোশন আরেক প্রমোশন, আরেক প্রমোশন। বাংলাদেশে এই রেঞ্জে চাকরি করে, যেমন ধরেন কি পুলিশ কনস্টেবল, এবার বহুত কষ্টে এএসআই হইলো, বহুত কষ্টে এএসআই হইলো, 1600 টাকা বেতন বাড়লো। এবার বহুত কষ্টে এসআই হইলো, 2600 টাকা বেতন বাড়লো। বহুত কষ্টে ওসি সাহেব হইলো, এবার 36,000 টাকা বেতন বাড়লো। বুঝেন নাই? এবার বহুত কষ্টে এএসপি হইলো, তো আরো 12,000 টাকা বেতন বাড়লো। বহুত কষ্টে এবার এসপি হইলো, তো আরো 20,000 টাকা বেতন বাড়লো। আর মা বাইনের দ্বারা যেতেই নেই, ইনার আছে 1 বার দুরূদ শরীফ, ইনার আছে 2 বার দুরূদ শরীফ। দুজনের মধ্যে পার্থক্য হবে 10টা আসমান আর জমিন। বলবেন হুজুর এগুলো কিচ্ছা কাহিনী না, শুধু চোখটা বন্ধ করে দেখেন তো দেখবেন আমার মধ্যে আর আমার ইমামের মধ্যে পার্থক্য কতদূর। বুঝেন নাই কথা? শুধু চোখটা বন্ধ করে দেখলে দেখবেন সভাপতির মধ্যে আর মুয়াজ্জিন সাহেবের মধ্যে পার্থক্য কতদূর। বুঝেন নাই? আমি তো সভাপতি, ধরেন ইনি মুয়াজ্জিন সাহেব, তিনি কোরআন শরীফের হাফেজ, ইনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, ইনি পড়া কোরআন শরীফ শুদ্ধ, তো ইনি প্রতিদিন 1000 বার জিকির করে। তো আমি মওতের পরে দেখবো আমার দাম কতদূর, ইনার দাম কতদূর। আর আমি বুঝাইতে পারছি লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের জন্য রয়ে গেছে এদের রবের কাছে অনেক মর্যাদা। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া মাগফিরাতুন, এদের জন্য রয়ে গেছে আমার মাগফিরাত। 3 নাম্বার ওয়া রিজকুন কারীম, এদের জন্য বন হয়ে গেছে বড় দামি রিজিক। বড় কি? বড় দামি রিজিক রয়ে গেছে। আমল হলো 5টা, পুরস্কার হলো 3টা। বলেন বেশ কম হলো, বেশ কম লাগে না? 1 নাম্বার আমল কি? জিকির হইলে দিল গলে, জিকির হইলে দিল গলে। 2 নাম্বার আমল কি? তেলাওয়াত হইলে ঈমান বাড়ে, তেলাওয়াত হইলে ঈমান বাড়ে। 3 নাম্বার আমল কি? সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা করে। এই 3টা যার কলিজায় হবে, এই 3টার ভিত্তিতে আল্লাহর কাছে দাম বাড়ে। নামাজের ভিত্তিতে মাগফিরাত মিলে, আল্লাহ রাস্তায় দান করার ভিত্তিতে রিজকে কারীম মিলে। আমল হইল কয়টা? পুরস্কার হইল কয়টা? তাহলে আল্লাহর কাছে দাম বাড়ে কোন আমলের দ্বারা দাম বাড়ে? প্রথম 3টা দ্বারা দাম বাড়ে। আল্লাহ দেখে দিলটা গলে কেমন, দিলটা লাগে কেমন, দেখতো দিলটা লাগে কেমন। সুবহানাল্লাহ। কি বলেন দিলটা লাগে কেমন, দেখো দিলটা লাগে কেমন। দিলে আমি আছি কিনা দেখো, দিলে আমার ভালোবাসায় চোখে পানি আসে কিনা, দিলে আমার ভালোবাসায় দিলে ভিজে কিনা। একটা ঘরে, আপনার ঘরে যদি একটা পেয়ালা, একটা গ্লাস উপর করে রাখেন, আপনি 3 দিন উপর করে আছে, এরপরে আপনি দেখেন তো এবার যদি এটা কি ঠিক করে আঙ্গুল দেন, আঙ্গুল কি ভিজবে? ভিজবে। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি বলতেন
আমাদের দিল তো এভাবে শুকিয়ে আছে, আমাদের দিল আল্লাহ তাআলার ভালোবাসায় ভিজে না। বাস্তব না বাস্তব বলে? আল্লাহ তাআলা ভালোবাসা আমাদের দিল কি ভিজে না। অথচ আল্লাহ তাআলার ভালোবাসায় দিল যার যদ্দুর ভিজে, আল্লাহ তাআলার ভালোবাসায় দিল যার যদ্দুর শিখতে হয় সে তদ্দুর মুমিন। আল্লাহ আল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহাত গুলোর পাবন্দি করা। আল্লাহ তো জানতেন আমরা ব্যস্ত হয়ে যাব, এতটা ব্যস্ত হব আমরা পারবো না। এজন্য রব তার রাসূলকে দিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে কিছু কিছু করাকে সুন্নত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ, 34 বার পরে আল্লাহু আকবার, এভাবে হয়ে গেল 100 বার। রাসূল বলেন জবানে হয়ে গেল 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। আর বিনিময়ে কি হবে? বিনিময়ে কি হবে? গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা, এভাবে যদি 40 বছর যায় তো কত হাজার হবে? ডেলি হবে 500, 500 হইলো 5000, তো ডেলি হইলো 5000, তো এক মাসে 1.5 লাখ। সুবহানাল্লাহ বলেন। এক মাসে কত? 1.5 লাখ। তো 10 মাসে কত? 1 বছরে কত? 10 বছরে কত? এখন ঘড়িটা ধরেন তো আপনারা, ঘড়ি কটা বাজে? 7টা। আওয়াজ একদম ক্ষীণ, এক নিঃশেষে একবার শুদ্ধ করে, সুন্দর করে, শুদ্ধ সুন্দর। মুরব্বী যিনি আপনিও পড়েন, জওয়ান যিনি আপনিও পড়েন, আলেম যিনি আপনিও পড়েন, পরে ফস্তালে কি লাভ হবে? আসলে আল্লাহ ওরা পড়ছিল আমি বইয়ে রয়েছিলাম, আল্লাহ ওরা কোথায় আমি কোথায়। ঘড়ি ধরছেন কয়টা বাজে? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার Allahu akbar 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 কয় মিনিট আচ্ছা ফজরের পরে 4 মিনিট জোহরে 4 মিনিট আসরে 4 মিনিট মাগরিবে 4 মিনিট এশায় 4 মিনিট যদি গত 30 বছর দিতাম কেমন হইতো দাম আচ্ছা এখন শুধু জিব্বা নাড়ছিলেন না দিল নড়ছিল দিল নড়ে না জুকের আল্লাহ কিছুটা হয়েছে লেকিন ওয়াজলাত কুলুবহুম হয় না আর ওয়াজলাত কুলুবহুম যদি কারোর হয়ে যায় তো সে মতে তার দাম বেড়ে যাবে দুটোর মধ্যে পার্থক্য কি কিছু বুঝা আসছে আপনাদের এই ওয়াজলাত কুলুবহুম আমাদের কেন হয় না প্রথম কারণ হলো আমরা কি বলেছি বুঝি নাই প্রথম কারণ আমরা কি বলেছি বুঝি নাই বলেন প্রথম কারণ দ্বিতীয় নম্বর কারণ হলো আমি এটা বলার সঙ্গে সঙ্গে কি ঘটতে যাচ্ছে কি হয়েছে কি হতে যাচ্ছে কি হবে এটা আমার ইয়াকিন নাই বুঝেন নাই কথা মনে এক নম্বর কারণ কি বলেন কি বলেছি এজন্য সুবহানাল্লাহ কি আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র বলেন আমরা শুধু সুবহান শিখছি 7টার পর 7টা লাগায়া 7টার পর 7টা লাগায়া সুল্লামুল উলুমের মধ্যে আমরা সুবহান শিখছি এক কিতাবের নাম বলছি 7টার পর 7টা লাগায়া সুবহান শিখছি এই সব শিখা কিতাবে রয়ে গেছে হুজুর পড়াইছে আমিও পড়াইছি আমি খুদ্দিও পড়াইছি সুল্লামও পড়াইছি সরকারিও পড়াইছি এই জমানার ছাত্ররা এগুলো নামও জানে না আমরা যা যা পড়ছি পড়াইছি এগুলো ছাত্রের নামও জানে না আমরা তাওজীহ পড়ছি তালখিস পড়ছি মুসাল্লামুল সুবুত পড়ছি এগুলোর নাম জানে আল্লাহ সুবহানা মা আযমা শা'নু সুবহানাল্লাহ আল্লাহ আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি সমস্ত গুণে গুণান্বিত আল্লাহু আকবার আল্লাহ আপনি সবচেয়ে বড় আমি যখন বলি সুবহানাল্লাহ এটা সঙ্গে সঙ্গে আর সাজেমে গিয়া এখন যদি আপনি দেখতেন তো কি করতেন একবার বললে কলিজা ফেটে যেত একবার বললে কলিজা ফেটে যেত তাহলে কি পড়ছি সেটাও জানি না কি ঘটছে সেটাও জানি না এরপরে আমি যখন পড়ি সুবহানাল্লাহ এটা আর সাজিমে গিয়ে আমার নাম ধরে ডাক দে আল্লাহ আমি মুশতাকুন নবীর তাসবিহ এবার রব কি বলে
তুমি কি চাও? আমার সুবহানাল্লাহ এই শব্দটা বলে, আল্লাহ আমি মুশতাকুন নবীর তাসবিহ, আপনি না আমার ওকে মাফ করে দেন। এবার রব কি করে? এবার রব এই কাগজটার সামনে, এই তাসবিহটার সামনে নাম্বার বসিয়ে দেয়। নাম্বার যেমন আমি বললাম সুবহানাল্লাহ, এবার রব এটার সামনে বসিয়ে দিলেন 100টা গাছ। এবার এই নাম্বারের কাগজটা পাঠিয়ে দিলেন জান্নাতে। এবার জান্নাতের কোটি কোটি ফেরেশতা এটার দিকে উপচে পড়লো, ধেয়ে আসলো, ছুটে আসলো। এবার প্রত্যেকে বললো দেখি কার ডিউটি, দেখি কার ডিউটি, দেখি কার ডিউটি। এবার দেখে গাছওয়ালাদের ডিউটি। তারা খুশিতে খুশিতে কাজে লেগে যায়। এবার আরেকবার পড়ছেন সুবহানাল্লাহ, এটার মধ্যে দিয়ে দিছে 100টা ঝর্ণা। আবার পড়লেন এটার মধ্যে দিয়ে দিছে 1000টা মাছ। আর প্রত্যেকটার জন্য ওখানে আলাদা আলাদা মিস্ত্রি আছে, আলাদা আলাদা কর্মচারী আছে। এখন যদি আপনার প্রতিটা তাসবিহ পড়ার সময় যদি এভাবে আপনি বুঝতেন কি বলেছি, কি ঘটতে যাচ্ছে, কি হবে, এই সব যদি আপনার দিমাগে থাকতো, ওয়াজিলাত কুলুবুহুম, আপনার দিল সে সময় কি পরিমাণ বিগলিত হইতো, আপনার দিল সে সময় কেমন আনন্দিত হইতো, আপনার দিল সে সময় কেমন কলিজার ঘাম বের হইতো চোখে দিয়ে, আপনার কলিজাটা তখন কিভাবে বিগলিত হয়ে যেত। এজন্য বলেন ওয়াজিলাত কুলুবুহুম, এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। জিকিরের সময় যদি দিল গলে যায়, এটা হলো ঈমান মাপার থার্মোমিটার। ঈমান মাপার কি বলেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার হুজুর যখন তেলাওয়াত করে, আল্লাহর কসমকে বলে আমার যেন ঈমান বাড়ে বাড়ে লাগে। আমার কষ্ট হচ্ছিল, আজকে মাথা ব্যথা ছিল, আমার বেশি মাথা ব্যথা। তো কষ্টের কারণে ভাবছিলাম হুজুর শেষ করে না কা, হৃদয়ের কারণে বলতেছিলাম আল্লাহ হুজুর যে আরো পড়তে, মাথা ব্যথা লেগে কেউ শেষ করে না, আর হৃদয়ের কারণে কই কি আল্লাহ যদি আরো পড়তো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই যে পড়ে আসছে, মাত্র হারামে পড়ে আসছে, শায়েখ মায়ের যখন তেলাওয়াত করে তখন কেমন লাগে। কোনো পাষাণ আছে যে শায়েখ মায়ের পিছনে তেলাওয়াত করবে আর চোখ দিয়ে পানি আসবে না? আমার মাদ্রাসায় এক ছেলে তারাবি পড়িয়েছে এবার, মাহমুদুল হাসান নাম, ছেলেটার বাড়ি হলো কিশোরগঞ্জ। সে যখন তারাবিতে দাঁড়ায় আপনি হারিয়ে যাবেন, আপনি ভাববেন যে আমি এখন দুনিয়াতে নাই, আমি এখন সাফ জান্নাতে আছি। হুজুর এটা কি, এটা পৃথিবীর কোনো মানুষ কাউকে বুঝাতে পারবে না। লোকমান সাহেব বলেন কেমন? না, এই মাত্র নাজিল হতেছে। যেই শুনবে, নামাজের ভিতরে সব চলতেছে, চোখের পানি ঝরতেছে সবার, রুকুতে যায়ও কাঁদে, সেজদা যায়ও কাঁদে, সালাম ফিরে এত একজন একজনের ধরি গড়াগড়ি দিয়ে কাঁদে। এটা কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীমের তেলাওয়াত ইজদিয়াদে ঈমানের জন্য মাপকাঠি, ঈমান যেন বাড়ে বাড়ে লাগে, বাড়ে 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 বাড়ে। হ্যাঁ আমরা বুঝি নাই কোরআন কি জিনিস, আমরা বুঝি নাই কোরআন কি জিনিস, আমরা বুঝি নাই। কালকে হুজুরের বয়ান করতেছিলেন, হুজুরের বয়ানের পরে হুজুরের বয়ানের থেকে আমার, হুজুরের একটা শব্দ থেকে আমার খুব দিল লেগে গেছে। হুজুর বলছে এক চুল, এক চুল, এক চুল, যেখানে কোনো অবকাশ নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না, এক চুল বলেন না, বলেন না, বলেন, যেখানে কোনো কি নাই, আছে সন্দেহ। এক তিল, এক জাররা, সেখানে কোনো অবকাশ আছে, সেখানে সন্দেহের কোনো এক জাররা কিছু আছে? এক চুল আছে, এক চুল, যেটাতে সন্দেহের এক চুল নাই, সেটা ধরলাম না 12 মাসেও একবার। আর যেগুলোতে প্রতিদিন, যেই পত্রিকাতে প্রতিদিন শুধুই সন্দেহ, শুধুই মিছা কথা, শুধুই মিছা কথা, সেটা ধরলাম প্রতিদিন 12 ঘন্টা। বলেন না বাস্তবতা কি, বলেন বলেন কি বলছি কন তো, আমি কি কইছি কন? হ্যাঁ আর হ্যাঁ
আর যেটার মধ্যে সন্দেহ কদ্দুর, পত্রিকার মধ্যে সন্দেহ কদ্দুর, জোরে কয় না। হ্যাঁ, ফেসবুকে সন্দেহ কদ্দুর, হ্যাঁ, কত ভাগ সন্দেহ। হ্যাঁ, হুজুর আজান দিয়ে দেন। আজান কয়টা? আজান কয়টা? আচ্ছা, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যার মধ্যে এক জাররা সংশয় নাই, ওয়ামা হুয়া বিল হাজলে, যেটা এক জাররা কোনো সন্দেহ নাই, ওয়ামা হুয়া বিল হাজলে, যেটার মধ্যে এক জাররা কোনো সন্দেহ নাই, ইন্নাহু লাকাউলুন ফাসলুন, যেটাই সিদ্ধান্ত, যেটাই আখিরি সিদ্ধান্ত, যেটাই দোটোক সিদ্ধান্ত, ওয়ামা হুয়া বিল হাজলে, যেটার মধ্যে কোনো দুষ্টমি নেই, যেটার মধ্যে কোনো মজাক নাই। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম, যেটা শুধুই কোরআনে কারীম, বাল হুয়া কুরআনুম মাজিদ, যেটা শুধুই কোরআনে মাজিদ, ফি লাওহিন মাহফুজ, যেটা তানজিলুম মির রাব্বিল আলামিন, সেটা নিজেও পড়লাম না, নিজের ছেলে মেয়েকেও পড়ালাম না। কি বলছি বলেন, বলেন। নিজেও পড়লাম না, ছেলে মেয়েকেও পড়ালাম না, নিজেও পড়লাম না, নিজের ছেলে মেয়েকেও পড়ালাম না। হায়, কি জবাব হবে হাসরের ময়দানে আমার বুঝে আসে না। যে উম্মতের হা বর্ণটা শুদ্ধ নাই, হা বর্ণটা শুদ্ধ নাই, যার সুবহান শব্দ শুদ্ধ নাই, যার সুবহান রাব্বিয়াল আ'লা শব্দ শুদ্ধ নাই, সুবহান রাব্বিয়াল আযীম শব্দ শুদ্ধ নাই, যার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুদ্ধ নাই। কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার পরে একবার, আল্লাহর নবী বলেন কুতিবাত লাহু 30 হাসানা, তাকে এক সঙ্গে সঙ্গে 30টা হাসানা দিয়ে দেওয়া হবে। 30 দিনার যদি দিত, 30 দিনার, 30 দিনার যদি দিত, 30 দিনার, দিনার পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রা, যদি 30 দিনার দিত 420 টাকা, যদি 30 দিনার দিত আপনি প্রতিদিন কতবার পড়তেন? রাখেন 30 দিনার, 30 ডলারে দিত কতবার পড়তেন? রাখেন ডলার। যদি 30 ইউরোই দিত, আরে 30 টাকাই দিত, তাইলে কতবার পড়তেন? হ্যাঁ, অথচ এই চলো মুস্তাকিল হাদিস, আলহামদুলিল্লাহি রাব্বিল মান ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুতিবাত লাহু 30 হাসানা, তাকে 30 হাসানা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কি এরপরে ওই হাদিস তো রয়ে গেল, আলহামদু আলিফে 10, লামে 10, হাতে 10, মিমে 10, দালে 10। আর কিছুই পারেন না, শুধুই দোকানে বসে বসে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আরে আমার এই 3 আয়াতের তাফসীর আছে রমাদানের কোনো একদিন। এই 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ, এই 3 আয়াতের উপর আমার একটা আলোচনা আছে। রমজানের কোনো একদিন হবে। ফারুক আইএম টিভি, ফারুক আইএম টিভিতে সার্চ দিলে পেয়ে যাবেন যে এগুলো কি জিনিস, এগুলো কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। হাটা যদি আপনার শুদ্ধ না হয়, আপনার আলহামদু হয়ে যাবে আলহামদু, আলহামদু হয়ে যাবে আলহামদু। আলহামদু যদি 1 কোটি বার পড়েন 2 আনার দাম নাই। আলহামদু একবার পড়লে তামলাউল মিজান, মিজানটাকে নেকি দিয়ে ভরে দিবে। কেন পারলাম না হাটা শুদ্ধ করতে, কেন পারলাম না? তো আপনাদের এখানে ব্যবস্থাপত্র আছে নি? হ্যাঁ, কোথায়? আপনাদের বয়স্কদেরও মাদ্রাসা আছে? আলহামদুলিল্লাহ। আপনারা যারা রিটায়ার্ড পার্সন আছেন মাঝে মাঝে 1 ঘন্টা বসেন। হ্যাঁ, যারা অবসর আছেন বসেন।
যারা ব্যস্ত আছেন আপনি 1 ঘন্টা সময় বের করেন, নিজেকে নিজে জিজ্ঞেস করেন আপনি কি নিয়ে রওনা দিচ্ছেন, কি নিয়ে রওনা দিচ্ছেন, হ্যাঁ? কি পুঁজি নিয়ে রওনা দিচ্ছেন? একটু ভাবেন না, একটু ভাবেন যে আমার পুঁজিটা কি কি সঞ্চয় হয়েছে আমার, হ্যাঁ? আমার তো আলহামদু ঠিক হইল না, আমার তো সুবহান ঠিক হইল না, আমার তো আল্লাহু আকবার ঠিক হইল না, কি করলামটা কি জীবনে? এজন্য কয়টা গুণে গুণী? 1 নাম্বার জিকির করলে, তো কোন জিকির করলে দিল গলে, আমাদের গলে না কেন? হ্যাঁ, 1 নাম্বার কি বলেছি শুদ্ধ করে বলি নাই, 2 নাম্বার কি বলেছি বুঝি নাই, 3 নাম্বার কি হচ্ছে তাও ইয়াকিন নাই, 4 নাম্বার কি হবে তাও ইয়াকিন নাই। কি তাও কি নাই? 2 নাম্বার কি ছিল? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআন পড়লে ঈমান বাড়ে, বলেন কোরআন পড়লে, তাহলে ঈমান বাড়া আগে না কোরআন পড়া আগে? তাহলে ঈমানের মেহনত আগে না কোরআন পড়া আগে? মরিচ খেলে ঝাল লাগে, ঝাল লাগে আগে না মরিচ খাওয়া আগে? তাহলে কোরআন শিখা আগে না ঈমান আগে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআন তেলাওয়াত হলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত হলে ঈমান বাড়ে। বলেন 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 বলেন। কুল হুয়াল্লাহু আহাদ, পুরোটা সূরা ঈমানের সূরা। সুবহানাল্লাহ। শুধু ঈমানের সূরাই নয়, এটা সারা পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে সমস্ত বাতিল মতবাদ খণ্ডন করেছে রব্বে করিম সূরা ইখলাস দিয়ে। কি যদি আমি শুধু এক জায়গায় বসে বসে বয়ান করতে পারতাম, যে এক জায়গায় 365 দিন 365 দিনে 2 ঘন্টা 2 ঘন্টা করে বয়ান করব, তা আমি এক এক সূরা করে বলতাম, এক এক সূরা। সূরা ফাতিহা বলতাম 30 দিন, সূরা ইখলাস বলতাম 30 দিন। আমি একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছি 10 দিন, 10 ঘন্টা বলছি, 10 ঘন্টা। টুমচুর মাদ্রাসা মসজিদ। কিন্তু এখন আমি ব্যস্ত, আমরাও ব্যস্ত, আপনাদেরও এত সবর হবে না, হ্যাঁ? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ। আমার আল্লাহ একা, তিনি আমাকে একাই বানিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আমাকে একাই চোখ দিয়েছেন, একাই কান দিয়েছেন, একাই দেখার শক্তি দিয়েছেন, একাই শ্রবণ শক্তি দিয়েছেন, একাই বলার শক্তি দিয়েছেন, একাই আমার রক্ত তৈরি করেন। পৃথিবীর আর কোনো ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয় না, তিনি একাই আমার রক্ত তৈরি করেন। কি আমার কিডনি সার্কুলেশন তিনি একাই করেছেন, আমার হার্টের পাম্পিং তিনি একাই করেন, আমার দেমাগ তিনি একাই চালান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তিনি একাই পারেন কেন? তিনি সমাদের জন্য তিনি একাই পারেন। তিনি আহাদ কেন? তিনি সমাদ। তিনি সমাদ কেন? তিনি আহাদ। তিনি আহাদ আর সমাদ কেন? তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তিনি কুল আউযু বিরাব্বিন নাস, তিনি মালিকিন নাস, তিনি ইলাহিন নাস, তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন। তিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم আজকে 25শে এপ্রিল 2024 আদাবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদে আয়োজিত আজকের ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি সভাপতি সহ শ্রদ্ধেয় খতিব সাহেব হুজুর, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আমি আপনাদের সামনে তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তিন আয়াতে কারিমার মধ্যে